এটা হচ্ছে আপনাদের আগে যে ভুল আমাকে কোরেকশন করা হয়েছে, এটা ক্লারিফাই করলাম, দয়া করে এটা প্রচার করেন। রিগার্ডিং নাম, যে শোভাযাত্রার নাম কি থাকছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন। তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। তার মানে পরিবর্তন হচ্ছে কিনা, আজকের মিটিংয়ে আমি শেষ করি, ওর একটা উত্তর দেন, আমি আপনাকে বলেছি যে নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করছেন, করে 10 তারিখে জানাবেন। আপনি উত্তর বললেন তার মানে পরিবর্তন হচ্ছে, আমার কথা কিন্তু তা বলেন, আমার কথা বলে পরিবর্তন হবে কি হবে না তারা জানাবে। চৈত্র সংক্রান্তির সঙ্গে এটা কোনো সম্পর্ক না, দুটো দুই জিনিস। চৈত্র সংক্রান্তি আগের দিন হয় আর নববর্ষের শোভাযাত্রা পরের দিন হয়, দুটো এক জিনিস না। নামটা আমরা কেন কনফার্ম করবো? শোভাযাত্রা করে ঢাকা বিশ্ববিদ্যালয়, শোভাযাত্রা করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় 10 তারিখে তাদের প্রেস কনফারেন্সে সবাইকে জানাবে। নাম পরিবর্তন যদি করে সেটাও জানাবে, নাম যদি পরিবর্তন না করে সেটাও জানাবে। সেই ইনক্লুসিভ কিভাবে হবে এটা কি আবার বলতে হবে আমাদেরকে? আমার মনে হয় এটা আমরা বহুবার বলেছি। বাঙালি এবং আরো অন্যান্য জাতিগোষ্ঠী সবাই অংশগ্রহণ করছে এবার উৎসবে, এবং এটা আপনি সরকারি উদ্যোগে দেখতে পাচ্ছেন। এখনই কিন্তু বান্দরবনে মেলা চলছে আমাদের নৃগোষ্ঠীর আয়োজনে, রাঙামাটিতে চলছে, এবং চৈত্র সংক্রান্তির দিনে ছুটি ঘোষণা করা হয়েছে যাতে ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা উৎসব করতে পারেন। এবং ঢাকার শোভাযাত্রাতে এবার শুধু বাঙালি না, আরো 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে, এটা এর আগেও বলেছি আমরা। আগের বছরগুলোর তুলনায় এবার কি কি চেঞ্জেস গুলো মূলত থাকছে? এগুলো তো আমি আগে বলছি একবার। 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে বাঙালি ছাড়া, এবং কন্টেন্টে কি কি থাকবে এই জিনিসটা আপনারা ওই অনুষ্ঠানে এসে দেখতে হবে যে আমরা কিভাবে পরিবর্তন এনেছি। এখন যদি বলে দিই যে ওকে এই গানটা গাওয়া হবে, এই হবে, তাহলে তো আপনারা যাওয়ার প্রয়োজন থাকবে না। Let's come and enjoy it. আমাদের মোগল শোভাযাত্রা নামের যে বিষয়টা সেটা ইউনেস্কোর সাথেও জড়িত, কিন্তু সেই ক্ষেত্রে আপনার নামের পরিবর্তন বিষয়টা মানে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিক আপনারা দিচ্ছেন, এক্ষেত্রে সরকার আমি বুঝতে পারি প্রশ্নটা। মানে এই যে আমাদের মঙ্গল শোভাযাত্রাটা ইউনেস্কোর অন্তর্ভুক্ত, মানে একটা সার্বজনীন উৎসব হিসাবে, সেক্ষেত্রে মঙ্গল শোভাযাত্রা নামই অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে আপনি যে কথাটা বললেন 10 তারিখে এটা সিদ্ধান্ত হবে, সেক্ষেত্রে মানে এই বিষয়গুলো কিন্তু সরকার মাথায় রাখছে কি রাখতেছে না, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এককভাবে এই সিদ্ধান্তটা নিচ্ছে? এখানে একটা সাবস্ক্রিপ্ট প্রশ্ন, সেটা হচ্ছে আজকে আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা আজকে মিটিং এ নাম নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। আর আপনি বলছেন যে সরকার কনসার্ন কিনা এই বিষয়গুলো নিয়ে, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর পুরোটাই ছেড়ে দেওয়া হচ্ছে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রাটা আয়োজন করে, এটা নেতৃত্বে তারা থাকে, তারা এটা সিদ্ধান্ত নেবেন। এখন সরকার এটা নিয়ে ভাবছে কিনা, সরকার তো সারা দেশ নিয়ে ভাবে, সারা দেশের মধ্যে তো ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, সকল কিছুই আছে, সরকার কেন ভাববে না? নিশ্চয় ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে 10 তারিখে জানাবে।